আসসালামু আলাইকুম। লার্ন উইথ আরিফুল প্রনাউন মাস্টার ক্লাস পার্ট 3। আজকের টপিক হচ্ছে প্রনাউন অ্যাডভান্স রোল এসএসসি স্পেশাল। তোমরা কি জানো, অনেক শিক্ষার্থী প্রনাউন মুখস্থ করে কিন্তু পরীক্ষায় ভুল করে, কারণ তারা শুধু জানে হি মানে সে, শি মানে সে, কিন্তু তারা জানে না কোথায় হি হবে, কোথায় হিম হবে এবং কোথায় হিজ হবে। আজকের ক্লাসে আমরা প্রনাউনের এমন কিছু অ্যাডভান্স রুল শিখব যেগুলো জানলে গ্রামারের অনেক কঠিন প্রশ্ন খুব সহজ হয়ে যাবে। ধরো তোমার বন্ধু রাকিব, তুমি বললে রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, রাকিব হেল্পস রাকিব ফ্রেন্ডস। শুনতে কেমন লাগছে, তাই না? অবশ্যই অদ্ভুত লাগছে। আমরা বলবো রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, হি হেল্পস হিজ ফ্রেন্ড। এখানে রাকিব হেল্পস রাকিব ফ্রেন্ড এভাবে বলার দরকার নেই, ঠিক আছে? আবার আছে ধরো হিজ ফ্রেন্ড রিকোয়েস্ট হিম, ঠিক আছে? দেখো, এই ব্যক্তিটি কিন্তু তিন জায়গায় তিন ধরনের প্রনাউন ব্যবহার করছে। একটা হচ্ছে হি, একটা হচ্ছে হিজ, আবার কি হিম। আজ আমরা এই পার্থক্যটাই পরিষ্কার করব। রুল নাম্বার 1, সাবজেক্ট প্রনাউন। যে প্রনাউন কাজ করে, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। যে প্রনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে তাকে সাবজেক্ট প্রনাউন বলে, অর্থাৎ যে কাজটি করছে সে সাবজেক্ট। এক্সাম্পল, হি প্লেস ফুটবল, এখানে সে খেলছে, হি হচ্ছে কি এখানে সাবজেক্ট। তারপরে দে আর রিডিং, কে পড়ছে, দে। আই লাভ ইংলিশ, কে ভালোবাসে, আই ভালোবাসে। সহজ মনে রাখার কৌশল, ঠিক আছে? সহজ মনে রাখার কৌশল হচ্ছে কাজ করলে সাবজেক্ট প্রনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। রুল নাম্বার 2, অবজেক্ট প্রনাউন। যার উপর কাজ হয়, যেমন মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। যার উপর কাজের প্রভাব পড়ে তাকে অবজেক্ট বলে। যেমন এক্সাম্পল, রহিম হেল্পস মি। এখানে রহিম কাজ করছে আর মি যার উপর কাজ হচ্ছে। আরও উদাহরণ যদি দেই তাহলে আই নো হিম, শি লাইকস দেম, দ্য টিচার টিচস আস। দ্য স্টুডেন্ট ইন্টারেকশন। এখন আমি বলবো যে আই লাভ ইউ, তাহলে এখানে ড্যাশ আছে, উত্তর কী হবে? অবশ্যই ইউ হবে। বা আই সি, এখানে উত্তর ড্যাশ আছে, তাহলে উত্তর কী হবে? হিম অথবা হার হবে অথবা দেম হবে। আই সি দেম, আই সি হিম, আই সি হার। তারপরে কি আছে? সাবজেক্ট ভার্সেস অবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং অবজেক্ট। যেমন আই, মি, উই, আস, ইউ, ইউ, হি, হিম, শি, হার, ইট, ইট, দে, দেম, ঠিক আছে? তো এগুলো হলো সাবজেক্ট এবং অবজেক্ট। এখন হচ্ছে কি রুল নাম্বার 3, পসেসিভ প্রনাউন বা মালিকানা বোঝায়। যখন তোমরা কোনো জিনিসের মালিকানা বোঝায় তখন পসেসিভ প্রনাউন ব্যবহার করি। পসেসিভ প্রনাউন আবার দুই ধরনের হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ দেয়ার হাউস। পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন কি? মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, দেয়ার্স। যদি এক্সাম্পল দেই, দিস বুক ইজ মাইন, দ্য কার ইজ দেয়ার্স। যদি শর্টকাটে বলি, নাউন থাকলে মাই, ইউর, হিজ হবে। যেমন এক্সাম্পল, দিস ইজ মাই বুক। আর নাউন না থাকলে মাইন হবে, ইউরস হবে, হিজ হবে। যেমন এক্সাম্পল, দিস ইজ মাইন, দিস বুক ইজ মাইন। তারপরে রুল নাম্বার হচ্ছে 4, ইজ এবং এভরি। এখানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে। মনে রাখবে, ইচ এবং এভরি এর পরে বসে, সাধারণত সিঙ্গুলার ভার্ব হয়। যেমন এক্সাম্পল, ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক। এখানে ইচ স্টুডেন্ট হ্যাভ এ বুক হবে না, ঠিক আছে? এভরি বয় ইজ প্রেজেন্ট, এখানে কিন্তু এভরি বয় আর প্রেজেন্ট হবে না। রুল নাম্বার 5, এভরি ওয়ান। এখানে এভরি ওয়ান বা এভরিবডি বা সামওয়ান, ঠিক আছে? শুনতে অনেকজন মনে হলেও গ্রামারে এগুলো কিন্তু সিঙ্গুলার। যেমন এক্সাম্পল, এভরিওয়ান ইজ হ্যাপি, এভরিওয়ান আর হ্যাপি হবে না কিন্তু, কখনোই না। বা সামবডি হ্যাজ কলড ইউ, ঠিক আছে? রুল নাম্বার 6,
ওয়ান এবং ওয়ান্স একই নাউন বারবার ব্যবহার না করে ওয়ান বা ওয়ান্স ব্যবহার করি। যেমন এক্সাম্পল, আই হ্যাভ এ রেড পেন অ্যান্ড এ ব্লু ওয়ান। দিস বুক আর বেটার দেন দোজ ওয়ান্স। ঠিক আছে, তো রুল নাম্বার 7, রিফ্লেক্সিভ প্রোনাউন বা নিজেকে বোঝায়। মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ। যেমন এক্সাম্পল, আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ, হি হার্ট হিমসেলফ। ঠিক আছে, কমন মিস্টেক এসএসসিতে খুবই গুরুত্বপূর্ণ। কমন মিস্টেক হচ্ছে কি, মাই সেলফ ওয়েন্ট টু স্কুল। এখানে মাই সেলফ ওয়েন্ট টু স্কুল হবে না, হবে কি আই ওয়েন্ট টু স্কুল, কারণ মাই সেলফ কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। তারপর আছে হি অ্যান্ড মি আর ফ্রেন্ডস। এখানে হি অ্যান্ড মি হবে না, এখানে হবে হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তারপরে আছে দিস বুক ইজ হার। দিস বুক ইজ হার হবে না, দিস বুক ইজ হার্স হবে, এখানে এস যোগ হবে হারের সাথে। তারপরে বোর্ড এক্সাম প্র্যাকটিসে যদি সঠিক প্রনাউন বসাও, আমি তোমাদেরকে বলি তোমরা বসাইবা। ঠিক আছে, এখানে দেওয়া আছে নাম্বার 1, রহিম ইজ মাই ফ্রেন্ড। এখানে ড্যাশ ইজ অনেস্ট, এখানে কি হবে আনসার? ঠিক ধরেছে, আনসার হবে হি। 2 নাম্বার, দিস পেন বিলং টু মি, ইট ইজ ড্যাশ। এখানে উত্তর কি হবে? আনসার হবে মাইন। তারপর 3 নাম্বার, দ্য টিচার হেল্প ড্যাশ। এখানে আনসার কি হবে? আস। 4 নাম্বার, এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে। এভরিওয়ান কি হবে? আনসার ইজ হবে। 5 নাম্বার, শি কমপ্লিট দ্য ওয়ার্ক। আনসার কি হবে? হার সেলফ। সে তার কাজ কমপ্লিট করছে বা শেষ করছে। এখন তোমাদের জন্য একটা ক্লাস চ্যালেঞ্জ আছে। এখন তোমাদের জন্য যে চ্যালেঞ্জটা আছে তা হবে এই বাক্যের মধ্যে ভুল খুঁজে বের করো। এভরিবডি হ্যাভ দেয়ার ওন ড্রিম, সঠিক কী হবে? খুঁজে বের করো। খুঁজে পাইছো? সঠিকটা আমি বলে দিতেছি। এভরিবডি হ্যাজ হিজ হার ওন ড্রিম। হিজ অথবা হার হবে, কারণ এভরিবডি সিঙ্গুলার, এখানে কখনোই হ্যাভ হবে না। ঠিক আছে, আজকের যে সামারি, আজ আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম সাবজেক্ট প্রোনাউন, তারপর শিখলাম অবজেক্ট প্রোনাউন, তারপর শিখলাম পসেসিভ প্রোনাউন, তারপরে ইচ, এভরি রুল, এভরি ওয়ান রুল, ওয়ান এবং ওয়ান্সের রুল, রিফ্লেক্সিভ প্রোনাউন, এসএসসির গুরুত্বপূর্ণ কিছু ভুল। আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারলে প্রোনাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমাদের কাছে আয়ত্ত হয়ে গেছে। পরের ক্লাসে থাকবে এসএসসি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস, প্রোনাউনের সব পরীক্ষার শর্টকাট, প্র্যাকটিস টেস্ট এবং ফুল রিভিশন। তাই লার্ন উইথ আরিফুলের সাথে থাকো, নিয়মিত শেখো এবং নিজের ভবিষ্যৎ তৈরি করো। ধন্যবাদ।